উযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। কয়বার উযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন, অনুমতি আছে? অনুমতি আছে? হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ সে একটা কারণ হচ্ছে নরমিটা, নরমিটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা এমনে নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই যাব এই জিহ্বার কারণে। এবার আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও। দুইটা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে এই দুইটা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে, গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিব। হাজারবার শোনা হাদিস, হয়তো বুঝার চেষ্টা কখনো করি নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেন নাই। আল্লাহর যত প্রিয় বান্দা দেখবেন তাদের কথা বলে কম, তাদের কথা। তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আমি কি শিক্ষিত না মূর্খ? ভাইয়া জোরে বলেন না। এখানে অনেক ব্যবসায়ী আছে, টাকা কামাই আছে অনেক, কিন্তু এখনো সিগনেচার ভালো করে দিতে পারে না, টিপসই মারে। আপনি যদি অক্ষর জ্ঞান না শিকার কারণে যদি কাউকে মূর্খ ডেফিনিশন করেন, কোন একটা কর্ম অবজ্ঞ অভিজ্ঞতা না থাকার কারণে যদি কাউকে মূর্খ করেন, মূর্খ বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবাই কোনো না কোনো বিষয়ে মূর্খ আছি। তাহলে আসল মূর্খকে জানার দরকার, বলেন না, জানার দরকার। মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে বসায় রাখবেন, সত্যিকার মূর্খ সে ব্যক্তি যে রবকে না চিনে কবরে গিয়েছে, সেই হচ্ছে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? যে আপন সৃষ্টিকর্তাকে চিনতে পারে নাই, যে আপন সৃষ্টিকর্তাকে রাজি করতে পারে নাই, সৃষ্টি জগতে মূর্খ বললে তাকে বলতে হয়। এছাড়া কোন কথা, কোন বিশেষণ দিয়ে কাউকে স্পেসিফিকলি ভাবে মূর্খ বলার অধিকার যদি থাকে, তাহলে আমি অনেক জায়গায় মূর্খ, আপনি অনেক জায়গায় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার শুনেন আমার কথাগুলা। বিরক্ত হচ্ছে না তো ভাই আপনারা? আপনাদের মাহফিলে এসে আজকে আমার নিজেরও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তা আমিও চেষ্টা করব দিল থেকে বলার জন্য, আপনারাও একটু চেষ্টা করবেন দিলটা খুলে নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা পারবেন একটু ডান হাত তুলে দেখাই বলেন তো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। যারা লাভ বুঝেন তারা শুনেন। আমার যদি ভুল হয় আমার ভাইয়ের আমাকে একটু ধরাই দিবেন, আমি তো এই জায়গায় আবার মূর্খ মানুষ। যারা ব্যবসা করে তারা লাভের অর্ধেক অংশ রাখে কিনার মধ্যে। কিনার সময় যদি একটু কম দামে কিনা যায়, ভুল হয়তো বা কিনার সময় যদি প্রোডাক্টটা একটু কম দামে কিনা পাওয়া যায় রেঞ্জে, তাহলে মোটামুটি লাভটা একটু, বলেন না, লাভটা একটু এক। আরেক লাভ আছে সিন্ডিকেট লাভ। বাজারে চাহিদা হচ্ছে 100 জন নেওয়ালা, আমি ধরে রাখলাম। মার্কেট আউট হওয়ার পরে আমি সেটা 10 টাকার মাল 30 টাকা দিলেও মানুষ কিনবে সেই আশায়। মনে রাখবেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। জোরে বলেন, জোরে বলেন।
কেন হারাম সেটা একটু বুঝেনি। যে জিনিসটা, এই যে যতগুলা ফল এখানে আছে, এগুলো কি দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? এই প্যাঁচটা একটু বুঝবেন। দোকানদারে বানিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? রিজিক কত চমৎকার জিনিস দেখেন। আমার ভাইয়ের একটু, আমাকে দাদারা একটু সহযোগিতা করবেন। এখানে যতগুলা ফল আছে, বেশিরভাগ ফলের জন্ম হচ্ছে বাহিরের দেশে। ওই ফলটা যেটা আপনার নামে বরাদ্দ হয়েছে, 1000 মাইল দূরে একটা বাগানে কৃষক ফল গাছটা ফল লাগাইয়েছেন, আপেল হয়েছে। সে আপেলটা ওইখান থেকে ছিঁড়ে উনি কন্টেইনারে ভরে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশে এত জায়গায় থাকতে সেটা ফলমন্ডি হয়ে এই দোকানে এসেছেন। আপনিও এত দোকান বাদ দিয়ে সে দোকানে গিয়েছেন যেখানে আপনার নামে ফল বরাদ্দ হওয়া আছে। আপনার নামে বরাদ্দ যে ফলটা, সেটা সবার চোখের সামনে দিয়ে থাকলেও ধরতে পারবে, একটু বলেন না রে ভাই, ধরতে পারবে